আমি আজকে আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুনত্ব রেসিপি নিয়ে। নতুনত্ব আমি প্রত্যেকবারই বলি, নতুনত্ব ঠিক না, সাধারণই, কিন্তু আমি একটু অন্য পদ্ধতিতে করি বলে আপনাদের কাছে নতুনত্ব বলি, ঠিক আছে? দেখুন, এগুলো কিন্তু সোয়াবিন, কিন্তু দেখুন এগুলো কত বড় বড়। এগুলো কিন্তু আমাদের ওখানে ঠিক পাওয়া যায় না। এগুলো আমি আমার ছেলে জলপাইগুড়ি থেকে এগুলো এনে দিয়েছে, ঠিক আছে? যাই হোক, আমরা কিন্তু এটা ঠিক যেমন বলা উচিত নয়, তবুও বলছি, আমরা নিরামিষাশী, ঠিক মাংসের স্বাদ এতে পাওয়া যায়। তো আমি এটা কী কী দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছি দেখুন। আমি যেমন নুন, লঙ্কা, চিনি, তারপরে আপনার হলুদ, জিরে, সামান্য ধনে, সেগুলোও আছে, প্লাস চারমগজ দানা আর কাজু বাটা দিয়ে আমি এটা ঘন্টাখানেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটা তো আমরা প্রত্যেকে অনেকভাবেই করি, সব সময় না করি, কোনো না কোনো সময় তো করি, কিন্তু এখানে এই মশলাটার মধ্যে কি আছে জানেন তো? আমি বাঁধাকপি গ্রেট করে নিয়েছিলাম, নিয়ে বেশ কিছুক্ষণ হিং জলে ভিজিয়ে দিয়েছিলাম। এটার না স্বাদটা সম্পূর্ণ পেঁয়াজের মতো হয়ে যায়। এবার এর মধ্যে এই যে মশলাগুলো দিয়েছিলাম তার অর্ধেক এই মশলার মধ্যে দেওয়া আছে, এমনকি তেজপাতাও দিয়ে এটাকে তৈরি করে রেখেছি। এবার এখানে যেহেতু তেল আগে আগে একটুখানি মেশানো আছে, সেহেতু এখানে একটু সামান্য একটু সাদা তেলই দিয়েছি, কারণ এর সঙ্গে একটু ঘি অ্যাড করবো। কেমন? অ্যাড করলেও হবে, না করলেও হবে, আমি কিন্তু বারবার বলছি, যে যেমন খান, মানে সবার পক্ষে তো সবাই তো ঘিটিগুলো ঠিক অনেকের সহ্য হয় না, তা সে যেমন হলে করবেন, হ্যাঁ, হলে ভালো, না হলেও কিছু আসে যায় না। হ্যাঁ, ঠিক আছে? তো এইবার এটাকে আমি একটুখানি গরম করে নিয়ে এবার এটাকে আমি অ্যাড করবো। কেমন? কতক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করুন। এই দেখুন বন্ধুরা, আমি এই ঘি তেলটার মধ্যে এই মশলাটা ভালো করে অ্যাড করে, হ্যাঁ, বেশ করে কষে নিলাম। বেশ করে কষে নিয়ে এইবার এইটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার আপনি কষা কষা করে করতে পারেন, সামান্য একটু জল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখুন, ঠিক আছে, আমি একটু কষা কষা করেই করার চেষ্টা করছি। তো এটা হয়েই এসছে দেখুন। এবার সামান্য একটু জল দিলেও দিতে পারেন, একটু এই যে একটু সামান্য জল দিয়েই দিলাম, একটু গায়ে মাখামাখি হবে, ঠিক আছে? এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, তাই নতুন করে আর ঘিটি অ্যাড না করলেও হবে। একটু গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে অবশ্যই দিতে পারেন, ঠিক আছে? এইবার আমার এটা হয়েই গেছে, একটু গরম মশলা ওপর দিয়ে অ্যাড করে দিলাম। আচ্ছা বন্ধুরা, মোটামুটি তো রান্নাটা হয়েই এসছে দেখতে পাচ্ছেন। আমি আর একবার রিপিট করে দিচ্ছি, কেমন? তাহলে এখানে আমি এ ধরনের সোয়াবিনটা পেয়েছি বলে, তাই যে কোনো সোয়াবিনই হবে তার জন্য কোনো ব্যাপার না। যাই হোক, তা আপনারা তাহলে কী করবেন? প্রথমে এই সোয়াবিনটাকে যেমন গরম জলে একটুখানি ভালো করে ভিজিয়ে নিয়ে, জলটা ঠান্ডা হলে একদম ভালো করে চিপে তার জলটা পুরো ফেলে দেবেন। হ্যাঁ, তারপরে এটার মধ্যে নুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, সবই গুঁড়ো অবশ্য, হ্যাঁ, আর আপনার একটু চারমগজ বাটা আর হচ্ছে কাজু বাটা, কেমন, দিয়ে, আর টমেটোটা তো মানে একদম মানে আবশ্যিক, টমেটোটা তো দিতেই হবে। হ্যাঁ, সেটা আপনি টমেটো পেস্ট করেও দিতে পারেন, টমেটো কুচোও দিতে পারেন। তো যাই হোক, দিয়ে আপনাকে এটা ম্যারিনেট করে রাখতে হবে। হয়ে গেল। এবার আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো রাখলে খুবই ভালো হয়, সম্পূর্ণ জিনিসটা ভেতরে ঢুকে যায়। আর যতটা পরিমাণ আপনি এখানে মাখাবেন, তার কিছুটা আপনি রেখে দেবেন, যেমন আমি রেখে দিয়েছিলাম গ্রেভি করার জন্য। এবার আমি কি করেছিলাম, ওই আপনার বাঁধাকপিকে একদম মানে কুচো কুচো করে, মানে একদম সরু সরু করে গ্রেট করে হিং জলে ঢুকিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। ওটাতে না একটা কি বলবো, মানে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ ওঠে, মানে খাবারের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? আর তাছাড়া ওটা যখন আমি করব গ্রেভিরও কারণে কাজ করবে, ঠিক আছে? তাহলে এবার কি হলো, ওর মধ্যে আমি যে আমি আলাদা করে যে একটুখানি রেখেছিলাম আপনার মশলাটা, সেই মশলাটা একসঙ্গে দিয়ে এবার আমি একটুখানি তেজপাতা, আর যেমন আগে আপনি মেশাবেন, কারণ অতিরিক্ত ঘি বা মশলা হয়ে যাবে,
তো সেইভাবে একটু সামান্য তেল দিয়ে একটু আমি ঘি অবশ্যই অ্যাড করেছি, দেখিয়েছি আমি আপনাদের, আপনার না হলেও চলবে, হলেও চলবে, ঠিক আছে। এবার সেটা দিয়ে এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি ওই ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিয়েছি। দেখুন যে কীরকম সুন্দর একটু গ্রেভিও হয়ে গেছে, হাতে ভালো করে মেখে খাওয়া যাবে, ভাত কিংবা রুটি ডাল সবইতে খেতে পারেন। তো আমি এই সময় এগুলো করে আপনাদের পোস্ট করি কেন, এগুলো প্রধানত কী, এগুলো তো আমাদের মেয়েদের কিচেনের ব্যাপার, তো মেয়েদের ব্যাপার। এবার সেগুলো আমরা করতে গেলে আমাদের দুপুরবেলা বা রাত্রিবেলা সেটার প্রয়োজন হয়, তা আগে থেকে একটু জানা থাকলে সেগুলো আপনি সঙ্গে সঙ্গে করতে পারেন বা একটু পরেও করতে পারেন। তো সেই জন্যই আমি কিন্তু এই দুপুরের আগে 12টার আগে যেটা করার সেটা পোস্ট করার চেষ্টা করি, কেমন, একটু লক্ষ্য রাখবেন, দেখবেন আমি এই সময় করে মোটামুটি রান্নাটা আমি পোস্ট করি। তা সয়াবিনের উপকারিতা তো কিছু বলার নেই, যেমন আমাদের যারা আমিষাশী তারা যেমন ধরুন মাছ মাংস ডিম ইত্যাদি খান, তো তা আমরা যেহেতু ওগুলো কিছু খাই না, তাহলে আমাদের মাঝে মাঝে এই সয়াবিন বা পনির এগুলো কিন্তু আমাদের খেতে হয়। এগুলো কিন্তু ওর অনেক, আর সয়াবিন কিন্তু হাই প্রোটিন, ওগুলোর থেকেও কিন্তু বেশি প্রোটিন। তো অন্তত সপ্তাহে রোজ না খান, রোজ কোনোটাই ভালো না, প্রোটিনও তো অতিরিক্ত ভালো না, তা অন্তত 2-3 দিন এগুলো খাদ্য তালিকায় রাখা যেতেই পারে। তাই শুধু যে আমি নিরামিষেই খাবো তা না, আমিষাশীরা তারাও অবশ্যই খেতে পারেন, খাওয়া থেকে কেন তারা বঞ্চিত হবেন, তার জন্য কোনো সমস্যা নেই। তা আমি এটা প্রধানত কেন বললাম যে আমাদের এগুলো খাওয়ার খুব দরকার আছে যারা আমরা নিরামিষাশী, সেই অর্থে বললাম, তার অর্থ কিন্তু এই নয় যে আমিষাশীরা খেতে পারবেন না, এটা কিন্তু কথা নয়, ঠিক আছে। তা সবাই মিলেই খান, আনন্দ উপভোগ করুন, নিজে খান, অন্যকে খাওয়ার জন্য সহযোগিতা করুন, কেমন, এই বলে শেষ করছি। ঠিক আছে, আজকের মতো টাটা।